এনক্যাপসুলেশনও অলরেডি আমি অ্যাপ্লাই করে ফেলছি এই এক্সাম্পল দেখানোর সময়। এনক্যাপসুলেশন যদি আমরা একটু ডেফিনিশনটা আবার দেখি, এনক্যাপসুলেশন দ্যাট ইজ এ মেকানিজম টু wrapping the data and the code, uh, binding binded together as a single unit। তার মানে এমন ভাবে ক্যাপসুলিং করে রাখবো, বাইন্ডিং করে রাখবো একটা সিঙ্গেল ইউনিটে, যাতে আমার রিইউজিবিলিটি বাড়ে, মেনটেনেন্স বাড়ে, এবং কোডের আমাদের যে প্রত্যেকটা ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো থাকবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সেগুলোকে যাতে ডেটা হাইডিং কনসেপ্ট ইউজ করে অ্যাক্সেস করা যায়। যেমন এমপ্লয়ি ক্লাসে এই পাঁচটাই ছিল প্রাইভেট, চারটা ছিল প্রাইভেট। প্রাইভেট ভ্যারিয়েবলকে সরাসরি অ্যাক্সেস করা যায় না বলে আমরা হচ্ছে গেটার এবং সেটার তৈরি করছি। সো এটাকে বলা হয় ডেটা হাইডিং কনসেপ্ট। এমপ্লয়ি ক্লাসের এই প্রপার্টি গুলোকে আমি হাইড করে রাখছি। দেখেন এখানে যদি আমি এখন এরকম বলি, system.out.println সে এমপ্লয়ি ডট, আমি শুধুমাত্র পার্সেন্টেজ অফ ট্যাক্সটাকে কল করতে পারতেছি, যেটা হচ্ছে এটা পার্সেন্টেজ অফ ট্যাক্স, এই যে। বাট এগুলোকে কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এগুলো প্রাইভেট করা, ডেটা হাইড করা আছে। যদি এগুলোকে কেউ অ্যাক্সেস করে, বা যদি এগুলোকে সেট এবং গেট করতে চাই এগুলোর ভ্যালুগুলোকে, তাহলে গেটার এবং সেটার ইউজ করা হবে। So in encapsulation, the variables of a class will be hidden from other class and can be accessed only through the methods like getters and setters. So it is also known as data hiding. So data Java encapsulation is known as also data hiding. So কিভাবে encapsulation achieve হয়? So by declaring the variables of a class as private, যেমন আমি এখানে সবগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে প্রাইভেট হিসেবে ডিফাইন করছি, ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে প্রথম শর্ত। যদি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আসে, সবগুলোকে প্রাইভেট হিসেবে ডিফাইন করা হবে। এরপর যেই ভ্যারিয়েবল গুলোকে আমরা প্রাইভেট করতেছি সেগুলোর জন্য গেটার অথবা সেটার সেট করা লাগবে অথবা প্রোভাইড করা লাগবে, যাতে আমি অ্যাক্সেসিবিলিটি মেনটেন করতে পারি। এখন ধরেন আমি প্রাইভেট করে রাখলাম, ঠিক আছে, কিন্তু কোনো গেটার সেটার তৈরি করে রাখলাম না, তাহলে কি হবে? এমপ্লয়ি আইডি কখনো সেটও করা যাবে না, কখনো গেটও করা যাবে না। দেখেন মজার জিনিস, আমি যদি এখানে গেট এমপ্লয়ি আইডিটা রিমুভ করি, তাহলে কি আমি কখনো এমপ্লয়ি আইডি গেট করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো? পারবো না। আমি যদি সেট, আমি আবার সেটও করতে পারি চাইলে, এটাকে কন্ট্রোল জি দিই, আগের মতো আনি। আমি চাইলে এমপ্লয়ি আইডি সেট করতে পারতাম এখানে, s1 ডট এমপ্লয়ি সেট এমপ্লয়ি আইডি। এখানে বলতে পারতাম আগে ছিল 101, এখন হচ্ছে 102। সো আমি এটা সেট করলাম। কিভাবে পারছি? বাই সেটার মেথড। যদি এই সেটার মেথড নাই থাকতো, তাহলে কিভাবে আমি সেট করতে পারতাম? সো সবসময় যে গেটার এবং সেটার থাকতে হবে এমন না, রিকোয়ারমেন্ট বুঝে। যদি মনে হয় আমি কোনো একটা এমপ্লয়ি, ধরেন আপনার স্যালারি আপনি শুধুমাত্র দেখতে পারবেন, আপনার স্যালারি আপনি নিজে সেট করতে পারবেন না, তাহলে তো সবাই যার যার স্যালারি হচ্ছে আপডেট করে অনেক বিশাল বড় অঙ্কের একটা স্যালারি বসায় দিত যার যার মতো। তার মানে এমপ্লয়ি তার প্রোফাইল থেকে শুধুমাত্র তার ইনফরমেশন দেখতে পারবে, কোনো কিছু সেট করতে পারবে না। কে সেট করতে পারবে এমপ্লয়িকে, এমপ্লয়ি ইনফরমেশন? হয়তো এডমিন লেভেলের কোনো একজন ইউজার হচ্ছে এমপ্লয়ির ইনফরমেশন সেট করতে পারবে। এমপ্লয়ি নিজে সেটা করতে পারবে না, নিজে শুধুমাত্র গেট করতে পারবে। সো এরকম
সেটার গেটার সেট করা লাগে, যার যার অ্যাক্সেসিবিলিটি মেনটেন করে। সবাই সবকিছু করবে না, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, তো এটা তো অলরেডি আমরা দেখছি, যেমন এনক্যাপসুলেশন টেস্ট নামে একটা ক্লাস তৈরি করা আছে, এখানে তিনটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তিনটার জন্যই গেটার এবং সেটার তৈরি করা আছে। এই যে, এই তো, এটাই এনক্যাপসুলেশন। মজার জিনিস না? সো বেনিফিটস অফ এনক্যাপসুলেশন কি? যে আমি কোন একটা ক্লাসের, এই যে আমি যদি কেউ যদি জিজ্ঞেস করে, এটা দেখায় এমপ্লয়ি ক্লাসের কয়টা ফিল্ড আছে টোটাল। টোটাল ফিল্ড আছে চারটা। দিস আর দ্য স্টেটস। তাহলে এই চারটার জন্য বেনিফিট কি, আমি এটা কেন করতেছি? যাতে এই ফিল্ড গুলোকে আমি চাইলে রিড অনলি করতে পারি অথবা রাইট অনলি করতে পারি। রিড অনলি মানে কি? শুধুমাত্র গেটার থাকলে, যদি এখানে শুধুমাত্র গেটার মেথড গুলো থাকে, যেমন এটা একটা গেটার মেথড, এটা একটা গেটার মেথড, এরকম যে গেটার মেথড গুলো আছে, এই গেটার মেথড গুলো যদি থাকে শুধুমাত্র, তার মানে শুধুমাত্র গেট করা যায়, রিড অনলি। দিস আর রিড অনলি ডেটা। আর যদি সেটআপ থাকে, তার মানে এগুলোকে রাইটও করা যায়, মানে আপডেট করা যায়। তো সবাই সবকিছু করতে পারবে না। এই ধরনের অ্যাক্সেসিবিলিটি মেনটেন করা যায়, এটা হচ্ছে সুবিধা। A class can have total control over what is stored in its field. আমরা পুরো জিনিসটাকে, এই যে ডেটা হাইডিং কনসেপ্টটা ইউজ করতেছি, এটার মাধ্যমে পুরো ক্লাসের যে ফাংশনালিটি গুলো যেভাবে ওয়ার্ক করা উচিত সেভাবে আমরা মেনটেন করতে পারবো। ফুল কন্ট্রোল থাকে যদি আমরা এনক্যাপসুলেশন কনসেপ্টটা অ্যাপ্লাই করি সব ক্ষেত্রে। এটা বোঝা যাবে আরো ক্লিয়ারলি যখন আমরা কাজ করব ফ্রেমওয়ার্কে। আমি সবসময় ফ্রেমওয়ার্কের রেফারেন্স দিই, কারণ ওখানে সবকিছু ইমপ্লিমেন্ট করা হয় আর কি, সাধারণত সবকিছু ওখানে থাকে এট এ টাইম। আচ্ছা, এটা গেল এনক্যাপসুলেশন। এরপর সে ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স মানে হচ্ছে ইটস এ মেকানিজম বাই হুইচ ওয়ান ক্লাস ইজ অ্যালাউড, অনলি ওয়ান ক্লাস ইজ অ্যালাউড টু ইনহেরিট দ্য ফিচার্স। যেমন আমরা স্যালারি ক্লাসকে, স্যালারি ক্লাস কাকে এক্সটেন্ড করছে? এমপ্লয়িকে। এটা মানে হচ্ছে এমপ্লয়ির যে ফিচার্স গুলো আছে সেগুলো স্যালারি কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। তার মানে স্যালারি হচ্ছে চাইল্ড, এমপ্লয়ি হচ্ছে প্যারেন্ট। সো ওয়ান ক্লাস স্যালারি ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অল দ্য প্রপার্টিস অফ এমপ্লয়ি। একটা ক্লাস যখন কিছু ফিচার ইনহেরিট করবে আরেকটা ক্লাসের, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। তো যার মাধ্যমে কোড রিইউজিবিলিটি বাড়ে। কোড রিইউজিবিলিটি। So a class that an inherits from another class can reuse the methods and fields of that class. যেমন এখানে কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়েছে, যেমন এই কনস্ট্রাক্টরে সুপার কনস্ট্রাক্টর মাধ্যমে কিন্তু দেখেন রেফারেন্স করে পাঠিয়ে দিছি। আমার নতুন করে কিন্তু কোনো জিনিস সেট করা লাগেনি, আগের ফিল্ড গুলোকে ইউজ করছি জাস্ট, কারণ আমি এক্সটেন্ড করছি, দ্যাটস ওয়াই আই ক্যান অ্যাক্সেস। যদি আমি এক্সটেন্ড না করতাম তাহলে কিন্তু এমপ্লয়ি আইডি, এইজ, এইগুলোকে কিন্তু আমি এখানে পাঠাইতে পারতাম, এই কনস্ট্রাক্টরে পাঠাতে পারতাম না কখনোই। আমি আবার বলতেছি, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের বেসিক কিওয়ার্ডটা হচ্ছে এক্সটেন্ডস। এই এক্সটেন্ডস কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে ইনহেরিট করা হয়। So the extends keyword indicates that you are making a new class. আচ্ছা, এটা বুঝতে গেলে অবশ্য গুলায় যাবে আপনাদের, এটা বুঝেন না।
সো এখানে রিয়েল টাইম বলি, যখন এক্সটেন্ড করা হয়েছে এমপ্লয়িকে, তখন এটা প্যারেন্ট হিসেবে ধরা হচ্ছে, তাই না? এটা হচ্ছে প্যারেন্ট, মনে রাখবেন। এক্সটেন্ড যাকে করা হয় সেটাই হচ্ছে প্যারেন্ট, আর যে এক্সটেন্ড করে সে হচ্ছে চাইল্ড। আবার বলতেছি, স্যালারি কাকে এক্সটেন্ড করছে? এমপ্লয়িকে। সো স্যালারি ইজ এ চাইল্ড ক্লাস and employee is a parent class. Okay, so why we use inheritance? Because we can we can apply method overriding, and we can reuse the code. That's why we use inheritance. Okay. এখানে কিছু কথাবার্তা বলা আছে, এই টার্ম গুলো ইউজ করা হয় ইনহেরিটেন্স এর ক্ষেত্রে। যেমন ক্লাস, এটা তো নর্মাল, ক্লাস ইউজ করতেই হবে। সাব ক্লাস ইউজ করতেই হবে, আর চাইল্ড ক্লাস কিভাবে অ্যাক্সেস করতে হয় সেগুলো অলরেডি দেখছি, আরো ইন ডিটেইল আলোচনা হবে এখন। সুপার ক্লাস, এই যে চাইল্ড, সাব ক্লাস, সুপার ক্লাস, অথবা চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস, একই কথা কিন্তু। সাব ক্লাস বলেন অথবা চাইল্ড ক্লাস বলেন, একটা বললেই হবে। সুপার ক্লাস বলেন অথবা প্যারেন্ট ক্লাস বলেন, একটা বললেই হবে, দুইটা একই কথা। যেমন এখানে তো বলছি এমপ্লয়ি হচ্ছে সুপার অথবা প্যারেন্ট, স্যালারি হচ্ছে সাব অথবা চাইল্ড, যে কোনো একটা বলা যায়, এক একজন এক একটা বলে। আর ইনহেরিটেন্সে রিইউজিবিলিটি অনেক বেশি হয়। ইনহেরিটেন্স কনসেপ্ট নাও। আচ্ছা, এখানে একটা দেখেন, এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা একটু পরে দেখে, এটা একটু অ্যাডভান্স লেভেলে। এখান থেকে স্টার্ট করি, এটাতে আসতেছি। সো হাউ মেনি টাইপস অফ ইনহেরিটেন্স আর দেয়ার? কেউ যদি জিজ্ঞেস করে, এটা ইন্টারভিউতে বেশিরভাগ সময় জিজ্ঞেস করে, কয় টাইপের ইনহেরিটেন্স আছে। সো প্রথমটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইনহেরিটেন্স, এরপর আছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এরপরে আছে হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। আর এছাড়াও আমরা বলতে পারি মাল্টিপল ইনহেরিটেন্স বাট থ্রু দ্য ইন্টারফেসেস, এভাবে বলতে হবে। টোটাল চারটা। আরেকবার বলি, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স, and then multiple inheritance through the interface. আচ্ছা, প্রথমে আসি সিঙ্গেল ইনহেরিটেন্স। এখন আমি একটা প্যাকেজ তৈরি করব, এগুলো পা দেখো। এনিমেল প্যাকেজ তৈরি করব একটা। এনিমেল, এনিমেল প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করব, এটার নাম দিলাম এনিমেল, ইন ক্যাপিটাল লেটার। এনিমেল প্যাকেজের আন্ডারে আরেকটা ক্লাস তৈরি করতে হবে, নাম দিব ডগ। ফিনিশ। আরো একটা ক্লাস তৈরি করি, ডাক। আচ্ছা, ক্যাট। আরো একটা ক্লাস তৈরি করব, ডাক অথবা টাইগার। সবাই কি এনিমেল না?
টাইগারটাকে নিচে রাখি, ক্যাটটাকে বামে নিচে রাখি। চারটা ক্লাস টোটাল একটা প্যাকেজের আন্ডারে। এনিমেল ক্লাস হচ্ছে প্যারেন্ট, মনে রাখবেন। এনিমেল হচ্ছে কি প্যারেন্ট অথবা সুপার ক্লাস। সো এনিমেল ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিব। এনিমেল ক্লাসের কিছু প্রপার্টি আছে। কি কি প্রপার্টি আছে? এনিমেল ক্যান ডু সামথিং সামথিং সামথিং, লাইক, রাইট? সো কিছু প্রপার্টি এর জন্য সেট করতে চাই, লাইক পাবলিক, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ইট এনিমেল খাইতে পারে। অথবা আমি বলি স্পিক, এটা একটা মেথড যেটা আনইমপ্লিমেন্টেড। আরো একটা মেথড তৈরি করি সেম ভাবে, এনিমেল ক্যান ইট। সো আরো একটা প্রপার্টি দেই, এনিমেল ক্যান রান। তিনটা প্রপার্টি, তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন এনিমেলকে যদি ইউজ করতে হয়, তাহলে এনিমেলকে কেন ইউজ করবে? ডগ একটা এনিমেল, ক্যাট একটা এনিমেল, টাইগার একটা এনিমেল। সবাই যদি এনিমেল হয় তাহলে সবাই ওকে এক্সটেন্ড করবে না? তাহলে ডগ এক্সটেন্ডস এনিমেল। কন্ট্রোল স্পেস এন্টার। ও, এনিমেল এ ইন ক্যাপিটাল। ও, কেন পাওয়া যাচ্ছে না? ও, নাম ভুল হয়েছে, সরি। হুভার এন্ড রিনেম, সেভ। ওকে, নাও ইটস ওকে। তো যখনই এরকম ভাবে এক্সটেন্ড করা হয়, এনিমেলটা তখন একটা সুপার ক্লাস হিসেবে কাজ করতেছে, মানে প্যারেন্ট। ডগ হচ্ছে চাইল্ড। তো এখানে শুরুতেই বলতেছে, ওভার করি, হলো দ্য টাইপ ডগ। ডগ হচ্ছে একটা ক্লাস যেটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে ইট মেথডটাকে। নট অনলি ইট, অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথডস শুড বি ইমপ্লিমেন্টেড ইন ডগ ক্লাস। সো হুভার অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস ক্লিক করলেই তিনটা মেথডকে ইমপ্লিমেন্ট করে ফেলবে অটোমেটিক্যালি। এই যে তিনটা মেথডকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলছে অলরেডি। সো কেনই এভাবে এক্সটেন্ড করতে হয়? কেন? কারণ ডগের সব বৈশিষ্ট্য কি এনিমেলের মধ্যে, মানে এনিমেলের যা বৈশিষ্ট্য সেটা তো ডগের মধ্যেও থাকবে। তাহলে এমন কিছু মেথড আমরা তৈরি করে রাখতে পারি যেটা সবার জন্য কমন। তাহলে এখন যদি ক্যাটও যদি একটা এনিমেল হয়, ও তো এক্সটেন্ড করতে পারে, এক্সটেন্ডস এনিমেল। তাহলে ও তো এই তিনটাকে আনইমপ্লিমেন্টেড মেথডকে ইমপ্লিমেন্ট করবে। ঠিক সেম ভাবে টাইগারও তো একটা এনিমেল, এক্সটেন্ড করতেছে এনিমেলকে। হুভার দেন অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস। এটা এটা কিন্তু অ্যাবস্ট্রাকশনে একটা খুব সুন্দর এক্সাম্পল হয়ে গেল। কমন কিছু বিহেভিয়ার সবাই সবার মতো করে ইমপ্লিমেন্ট করবে। এখন দেখেন, সবাইকে একইভাবে কথা বলবে, মানে লাইক ডগ যেভাবে ঘেউ ঘেউ করে, টাইগার কি ঘেউ ঘেউ করবে নাকি ওই যে ওর মতো করে ডাক দিবে? অবশ্যই যার যার মতো করে। তার মানে সবাই কথা বলতে পারে, বাট এক একজন এক এক ভাবে কথা বলে, যার জন্য এক একজন এক এক ভাবে ওভার রাইড করতেছে। খেয়াল করবেন, সবাই একই ভাবে খায় না। ডগ একভাবে খাবে,
টাইগার একভাবে খাবে, ক্যাট আরেক ভাবে খাবে, যার যার বিহেভিয়ার অনুযায়ী সে খাবে, এক এক ভাবে দৌড়াবে। তার মানে ফাংশনালিটি গুলো ডিফারেন্ট। তো এই যে সিঙ্গেল ইনহেরিটেন্স যেটা বলে, যে যখন কোন একটা সুপার ক্লাসকে এক্সটেন্ড করা হয়, তখন চাইল্ড ক্লাসের মধ্যে, যেমন এখানে দেখেন এনিমেল ক্লাসের মধ্যে একটা মেথড আছে ভয়েড ইট, আর ডগ ক্লাসের মধ্যেও একটা মেথড আছে ভয়েড বার্ক। তাহলে এনিমেল ইট করতে পারে মানে খাইতে পারে, ডগ আবার বার্ক করতে পারে। এখন মাঝখানে কি করছে, এক্সটেন্ড করতেছে এনিমেলকে। তাহলে ডগের এখন কয়টা প্রপার্টি হলো, মানে কয়টা মেথড হলো? ডগের এখন নিজের একটা মেথড, আবার তার প্যারেন্টেরও একটা মেথড আছে। ঠিক সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যদি কেউ কাউকে এক্সটেন্ড করে, তাহলে তার যে প্রপার্টি গুলো তার মধ্যে চলে আসবে, বিহেভিয়ার গুলা অটোমেটিক্যালি চলে আসবে। এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে এই এক্সাম্পল অনুযায়ী একটু যদি আউটপুটটা ম্যাচ করি, দেখেন এনিম্যাল ক্লাস একটা মেথড আছে ইট, যেখানে ভিতরে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে ইটিং। আচ্ছা, ক্লাস ডগ এক্সটেন্ড করতেছে এনিম্যালকে। এক্সটেন্ড করা মানেই হচ্ছে সে পৈতৃক সূত্র মতে সে হচ্ছে একটা একটা মেথড অটোমেটিকলি পেয়ে গেছে, কারণ সে এক্সটেন্ড করছে এনিমেলকে। পৈতৃক সূত্রে কি পেয়ে গেছে, আগেই একটা মেথড পেয়ে গেছে। আর ডগ ক্লাসের নিজের আর একটা মেথড আছে। তাহলে ডগের এখন কয়টা প্রপার্টি, কয়টা মেথড হলো? দুইটা। একটা হচ্ছে নিজের একটা বার্ক, এই মেথডটা, আর আরেকটা হচ্ছে প্যারেন্টের মেথড, দুইটাই সে পাইছে। তাইলে ডগ ক্লাসের যদি একটা ইনস্ট্যান্স তৈরি করা হয় এবং সেই ইনস্ট্যান্সের মাধ্যমে এই দুইটা মেথডকেই কল করা যাবে। কারণ ডি হচ্ছে কার রেফারেন্স, ডগের। তাহলে ডগের মধ্যে এই দুইটাই আছে, বার্কও আছে ইটও আছে। তাহলে প্রিন্ট করলে আমি দুইটাই পাবো। এটা হচ্ছে একটা এক্সাম্পল ফর সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপর আসি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মানে হচ্ছে, দেখেন এক্সাম্পলটা দেখলেই হবে, আমি আর রিয়েল টাইম এক্সাম্পল দিব না। when there is a chain of inheritance, চেইন দেখে মনে হয় না একটার সাথে আরেকটা একটার সাথে আরেকটা এইভাবে লাগানো থাকে, চেইন। ঠিক সেম ভাবে ক্লাস এনিমেল, এনিমেল ক্লাসের মধ্যে একটা মেথড আছে ইট। আচ্ছা, ডগ ক্লাসের একটা নিজস্ব মেথড আছে, সাথে সাথে ডগ ক্লাস হচ্ছে এনিমেল ক্লাসকে এক্সটেন্ড করতেছে। তাহলে ডগের নিজস্ব কয়টা মেথড হলো? দুইটা। একটা হচ্ছে নিজেরটা, আরেকটা হচ্ছে তার প্যারেন্টের। তাহলে ডগের কাছে এখন দুইটা মেথড আছে। আরেকটা আছে বেবি ডগ। তাহলে বেবি ডগ কাকে ফলো করবে? তার প্যারেন্ট ডগকে। সো দেখেন এখানে কিন্তু মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা চেইন মেনটেন করছে। ডগ করছে এনিমেলকে এক্সটেন্ড, আবার বেবি ডগ করছে ডগকে। তাহলে কি, ও বেবি ডগ ওকে ফলো করতেছে, ও আবার ওকে ফলো করতেছে। দ্যাটস দ্য চেইনিং। তাহলে এখন দেখেন বেবি ডগের নিজস্ব একটা মেথড আছে, হুইপ। হুইপ। আর বেবি ডগ যেহেতু ডগকে এক্সটেন্ড করে, ডগের যেই কটা থাকবে সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে ডগের আছে নিজের একটা, আর এনিমেলের একটা, তাহলে দুইটা তো হইলোই ডগের। আর বেবি ডগের নিজের একটা, তাহলে বেবি ডগের টোটাল তিনটা মেথড আছে, অ্যাক্সেস করতে পারবে তিনটাকে। তাহলে এটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা আরেকটার সাথে চেইনিং করা। এখন যদি বেবি ডগের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়, বেবি ডগ ডি ইকুয়াল নিউ বেবি ডগ, ডি এর পর ডট দিয়ে আমি তিনটা মেথডকে অ্যাক্সেস করতে পারবো মাল্টি লেভেল ইনহেরিটেন্সের কারণে। আর তিনটা মেথডকে কল করলে তিন ভাবে প্রিন্ট আউট করবে। এটা একটা গেল। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কি মেনটেন করে মানে হচ্ছে
আগে যেমন চেইনিং মেনটেন করছে, এখন সবাই একটাকে ফলো করবে, মানে এনিমেলকে সবাই ফলো করবে এটার মতো। এখানে দেখেন, এনিমেল হচ্ছে মেইন মেইন সুপার ক্লাস, সবাই হচ্ছে এনিমেলকে ফলো করতেছে। সবাই কাকে ফলো করতেছে? এনিমেলকে। ক্যাট এনিমেলকে এক্সটেন্ড করে, ডগ এনিমেলকে এক্সটেন্ড করে, টাইগারও এনিমেলকে এক্সটেন্ড করে। সো এটাকে বলা হয় হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। আর কনফিউশন লাগে না সিঙ্গেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে। সিঙ্গেল ইনহেরিটেন্সে শুধুমাত্র ধরে নিতে হবে এনিমেল আর ক্যাট আছে, আর কেউ নাই, এই দুইটার মধ্যে ইনহেরিটেন্স হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো সিঙ্গেল ইনহেরিটেন্স। হাইরার্কিক্যাল হচ্ছে এরকম চারটা থাকলে সবাই একটাকে ফলো করবে, হাইরার্কি মেনটেন করে চলবে আর কি। ওই যে যেমন সেনাবাহিনীর চেইন অফ কমান্ড যেরকম থাকে, সবাই চেইন অফ কমান্ড মেনটেন করে, ওইটা হচ্ছে ইসের মতো, মাল্টি লেভেলের মতো। বাট এটা হচ্ছে স্বৈর শাসকের মতো, যে সবাই স্বৈর শাসককে ফলো করবে এরকম। আচ্ছা, এখানে দেখেন এনিমেলকে সবাই এক্সটেন্ড করছে, ডগ এক্সটেন্ড করছে, ক্যাট এক্সটেন্ড করছে, সবাই এনিমেলকে এক্সটেন্ড করছে। তাহলে ক্যাটের যদি এখন একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়, তাহলে ক্যাট নিজের একটা পাবেই তো, স্বাভাবিক। এনিমেলেরটাও পাবে, এনিমেলের একটা আছে আর ক্যাটের একটা আছে, তাহলে প্রত্যেকের দুইটা করে থাকবে। তাহলে ডগেরও হচ্ছে দুইটা মেথড, ডগের নিজের একটা বার্ক মেথড আছে, ডগের আরেকটা আছে সেটা হচ্ছে এনিমেলেরটা, এনিমেলকে এক্সটেন্ড করছে, দ্যাটস ওয়াই। তো এখন প্রিন্টেড ক্যাটের যদি এভাবে ইনস্ট্যান্স তৈরি করে, তাহলে তিনটা মেথডকে অ্যাক্সেস করতে পারবে। এখানে ভুল লেখা হয়েছে মনে হয়, সি মিউ, সি মিউ, ওকে, এরপর সি ইট, সি ইট, এটা ঠিক আছে। সি বার্গ, বার্গ কিন্তু সে পাবেন না, এখানে একটু ভুল লেখা আছে, আমি বার্গটাকে রিমুভ করি। ওকে, এখানেও বার্গ, এটা রিমুভ করে দিই, শুধুমাত্র এই দুটাকে অ্যাক্সেস করতে পারবে, কারণ হাইরার্কি মেনটেন করতেছে, দ্যাটস ওয়াই। আর আরেকটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, এটা আমি নেক্সট এসে বুঝাবো, কারণ এখানে ইন্টারফেসের কিছু ভেজাল আছে, এটা ঠান্ডা মাথায় বোঝানো লাগবে। কারণ এত কিছু বোঝানোর পর আপনাদের এমনি কনফিউশন সৃষ্টি হতে পারে, তো এই জিনিসটা আমি রেখে দেবো।